মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহতের সংখ্যা বেড়ে প্রায় ২০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার ১৬ মার্চ ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, আহত সেনাদের বড় একটি অংশই সামান্য আঘাত পেয়েছেন। তাদের মধ্যে প্রায় ১৮০ জন ইতোমধ্যে সুস্থ হয়ে আবার দায়িত্বে ফিরেছেন, তবে অন্তত ১০ জন সেনার অবস্থা গুরুতর। সেন্টকমের তথ্য অনুযায়ী কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, ইরাক ও ইসরায়েলে মোতায়েন থাকা অবস্থায় এসব সেনা আহত হন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলির ওপর পাল্টা হামলা শুরু করে। সংঘাতের শুরু থেকেই বিভিন্ন হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চলমান এই সংঘাতে যুক্তরাষ্ট্র প্রায় ১ ডজন MQ-9 ড্রোন হারিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সেন্টকম ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন KC-135 রিফিউলিং বা জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর দেয়। এছাড়া যুদ্ধ শুরুর মাত্র একদিন পর ১ মার্চ ফ্রেন্ডলি ফায়ারের ঘটনায় যুক্তরাষ্ট্রের ৩টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। সেন্টকম জানায়, কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনীর ভুলবশত ছোড়া গুলিতে বিমানগুলি ধ্বংস হয়।